আসন্ন 9 জুলাই শ্রম কোড বাতিলের দাবিতে বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা সারা ভারত ধর্মঘট সফল করতে কাঁচরাপাড়ার কুলিয়া রোডে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির উদ্যোগে আজ বুধবার আয়োজিত হল পথসভা। এখানে উপস্থিত ছিলেন বাম নেতা নিরাপদ সরকার। এদিনের সভায় নিরাপদ সরকারের পাশাপাশি সিপিআইএম এর স্থানীয় নেতৃত্বদের বক্তব্য রাখতেও দেখা যায়। দেখুন আমাদের সেই প্রতিবেদন। কেবলমাত্র আমাদের দেশে ট্রেড ইউনিয়নগুলো নয়, আমাদের দেশে কৃষক, ক্ষেতমজুর এবং অন্যান্য শ্রমিক সংগঠনগুলো এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। আজকে আমি জানতে পারলাম আমাদের দেশে বামপন্থীরাও আমাদের এই ধর্মঘটকে সমর্থন জানাচ্ছে। অর্থাৎ সার্বিক ধর্মঘট হতে চলেছে আগামী 9 জুলাই। এখন অনেক রকম প্রশ্ন আমাদের সামনে আসতে পারে। বামপন্থী আবার ধর্মঘট তো দিদিমণি পছন্দ করেন না, দিদিমণিকে ধর্মঘট হতে দেন না, দিদিমণিরা মিটিং করতে দেন না, মিছিল করতে দেন না। অর্থাৎ লাল ঝান্ডার মিছিল হলো তো বিপদ, স্বাভাবিকভাবে সেই মিছিল আটকাতে হবে। লাল ঝান্ডার মিছিল, লাল ঝান্ডার ধর্মঘট, লাল ঝান্ডার মিটিং যত হবে তত ওদের বিপদ বাড়বে। সেই জন্য বামফ্রন্ট সরকার থাকাকালীন সময় আমরা প্রায় শেষ করে দিয়েছিলাম এই কর্মসূচিগুলিকে। কাঁচরাপাড়ায় বাস টার্মিনাস আসতে, তাহলে কাঁচরাপাড়ার বিভাগ কিসের জন্য আছে, কাঁচরাপাড়া পুরসভা কিসের জন্য আছে, এই পরিবর্ত দিতে হবে কাঁচরাপাড়া পৌরসভাকে। আমরা এই জনসভা থেকে দাবি রাখছি যে অবিলম্বে শরীরের ম্যানেজমেন্টের নামে কাঁচরাপাড়া পৌরসভা যে তোলাবাজি করছে, সেই তোলাবাজিকে বন্ধ করতে হবে। আমরা দাবি রাখছি কাঁচরাপাড়ায় বাস টার্মিনাস চাই, আমরা দাবি রাখছি স্টেডিয়াম চাই, কমিউনিটি হল চাই, আমরা দাবি রাখছি অবিলম্বে কাঁচরাপাড়ায় কোচ ফ্যাক্টরি চালু করতে হবে, আমরা দাবি রাখছি কাঁচরাপাড়ার রেলের প্ল্যাটফর্মে যাতায়াত ব্যবস্থা অবিলম্বে সুস্থ স্বাভাবিক করতে হবে। আমার শেষ কথা, सभापति महोदय, हमारे बीच उपस्थित भारत की कम्युनिस्ट पार्टी मार्क्सवादी के हमारे साथीगण, हमारे छात्र, युवा, महिला, हमारे साथी तथा हमारी आवाज जहां तक जा रही है, हमारे व्यवसायी भाई बंधु, हमारी माताएं और बहनें, आप सभी को भारत की कम्युनिस्ट पार्टी मार्क्सवादी कांचरापाड़ा एरिया कमेटी की तरफ से और उत्तर 24 परगना जिला कमेटी की ओर से आप सभी साथियों को लाल सलाम पेश करता हूं। साथी, आज की ये सभा किस मकसद से रखा गया है, जो अभी तक यहां पे चर्चा की गई है, उस चर्चा के अंदर में आपके स्थानीय मुद्दों को लेकर के क्या क्या यहाँ कमी है, यहाँ की जनता के साथ क्या अन्याय और अत्याचार हो रहा है, इस विषय के ऊपर में आप लोगों के सामने बातें रखी गई है। मेरे दोस्तों, सवाल यह है कि जिस राज्य के अंदर में, जिस पश्चिम बंगाल राज्य की में हम लोग रह रहे हैं, या जिस राज्य की हम लोग बात करने जा रहे हैं, वो राज्य, जिस राज्य को हम लोग जानते थे ये सांस्कृतिक क्रांति की धरती हुआ करती थी, जो बंगाल श्रमिक श्रेणी आंदोलन की जननी हुआ करती थी, जो बंगाल प्रतिरोध रोध की एक। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের পাশাপাশি বিজেপিকেও তীব্র আক্রমণ করে নিরাপদ সরকারকে জানিয়েছেন, শোনাবো। আমাদের রাজ্যের মানুষের এই অভিজ্ঞতা ছিল না। আমাদের রাজ্যে 2011 পর থেকে অনেক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে হত্যা, খুন এড়ানো যায়নি ঠিকই, কিন্তু কালীগঞ্জে যে ঘটনা ঘটল জেতার পরে, তাও আবার উপনির্বাচন, সেই উপনির্বাচনকে কেন্দ্র করে জেতার পরে যে উল্লাস, যে উৎসাহ তৃণমূলের, তার বলি যে একটা শিশু সন্তান হতে পারে
এই অভিজ্ঞতা আমাদের রাজ্যে ছিল না, আমাদের রাজ্যের মানুষ ভাবতেও পারে না। ফলে গোটা রাজ্যের মানুষ এটাকে ধিক্কার জানাচ্ছে, গোটা রাজ্যের মানুষ ছিছি করছে, আমাদেরকে বলছে কি রাজনীতি হচ্ছে, ওটা ভোট, ভোট মানে সবকিছু। একটা ভোটও একটা খুন এড়ানো গেল না। এ ভোট তো সবাই বলেছিল, বামপন্থীরাও বলেছিল শান্তিপূর্ণ ভোটে। শান্তিপূর্ণ ভোটে কেন নির্বাচনে গণনার পরে একটা শিশুকে হত্যা করতে হলো? অবাক হয়ে যায় যে বাচ্চাটাকে দেখেও তারা বোম চার্জ করলো, তারা ছুঁড়ে মারলো। উদ্দেশ্য ওরা নাকি সিপিএম করে, সিপিএম এর লোক বলে, সিপিএম এর পরিবারের সন্তান বলে তাকে হত্যা করতে হবে। কোন রাজনীতি, কোন দৃষ্টিভঙ্গি? এত নীচ, এত নোংরা হতে পারে এই আগ্রাসী মনোভাব। এরপরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলেন, এই যে একটা বলে মুখ্যমন্ত্রী ভাষণ হয়, এখানে তো মুখ্যমন্ত্রী পড়ে থাকাও দরকার ছিল, ছুটে আসা দরকার ছিল যে এইরকম একটা শিশু সন্তান, তার কত ভবিষ্যৎ ছিল বলুন তো, কি ভাবনা ছিল তার পরিবারের, তার বাবা মা বিরাট স্বপ্ন নিয়ে এগোচ্ছিল, খেটে খায়, দরিদ্র মানুষ রোজগার করে বাচ্চাটাকে স্কুলে পড়াচ্ছে, ক্লাস করে পড়ে, কত ভবিষ্যৎ পড়ে আছে, তাকে এইভাবে হত্যা করার পর আমি দেখলাম টিভির পর্দাতে তৃণমূলের নেতারা যেভাবে কথা বলছে, তাতে মনে হয় যে তৃণমূলের একটা রাজনৈতিক দল এত নীচ হতে পারে, এটা কোনো ভাবা যায়? ফলে এদের এই সমস্ত বক্তব্য গোটা রাজ্যের মানুষকে অনেক বেশি ভাবিয়ে তুলছে। আমার মনে হয় এই ঘটনা অন্য 5টা ঘটনার মতো মানুষ মেলাবে না। এই ঘটনাটাকে মানুষ বুকে ব্যথা নিয়ে টিকে থাকবে। এই জন্য এই ব্যথা, এই যন্ত্রণা আমাদের এই শিশু সন্তান কিন্তু আগামী দিন একটা দিক নির্দেশ করে গেল, মরে গেল। এর আগে দেখেছেন মুখ্যমন্ত্রী যখন এলাকায় এই যে কলকাতাতে আগুন লেগে গেল না, তখন সে তো জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত ছিল না, জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত ছিল, কারণ ওখানে উদ্বোধন করতে হবে, কারণ ওর দাদা ভাই মোদী ওই জন্য রাম মন্দির করছিল, 3 দিন ধরে ওখানে শুয়েছিল, প্রত্যেক দিনই গঙ্গায় ডুব মারছিল, এও এইরকম দিয়ে গঙ্গায় ডুব মারছে, তারপরে জগন্নাথ মন্দির করলো। আজকের এই ঘটনা তার কি এসে যায়? কি এসে যায়? একটা রাজ্যে একটা গরিব খেটে খাওয়া নিচু করা পরিবারের একটা সন্তান, তার সুসন্তানেরা হত্যা করে দিয়েছে, আনন্দ করতে গিয়ে একটা বোম লেগে গেছে তার গায়ে, তার তো কিছু এসে যায় না। ফলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কত মানবিক, এই ঘটনা দিয়ে আরেকবার পরিষ্কার হয়ে গেল। আমরা বারে বারেই বলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো মানবিক নয়, তার মানবিক বলে কোনো মুখ নেই। অমানবিকতার উপরে যদি একটা স্বৈরাচারী মন যদি থাকে, তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, তাই তিনি আজকে দীঘা থেকে এরকম টুইট করে বলছেন। নির্বাচনের পর থেকে এই সময়কালের মধ্যে এই সরকারের বিরুদ্ধে যে যে ঘটনাগুলো ঘটেছে সব সিপিএম করছে তা নয়, এটা মনে রাখতে হবে। বহু ঘটনা ঘটেছে যা সরকার বিরোধী, বহু সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে ঘর থেকে বেরিয়েছে। আপনি কলকাতার কথা বলেন, আরজি করার কথা বলেন, মানুষ ঘর থেকে বেরিয়ে সিপিএম ডেকে বার করেন, তাহলে মানুষ বেরোচ্ছে। ছাত্র যুবরা চাকরি পাচ্ছে না, তাদের চাকরি চলে গেল, মানুষ ঘর থেকে বেরোচ্ছে। মা বোনেদের উপরে অত্যাচার হচ্ছে, মানুষ ঘর থেকে বেরোচ্ছে। কাজ হারাচ্ছে, মানুষ ঘর থেকে বেরোচ্ছে। সব যে অর্গানাইজ সিপিএম করছে ব্যাপারটা এরকম নয়। তাহলে সরকার বিরোধী মনোভাব আমাদের রাজ্যের ছাত্র, যুব, মহিলা, কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী অংশের মানুষ, সব অংশের মানুষের মধ্যে এই মনোভাব কিন্তু গড়ে উঠছে। এটা দিয়ে বোঝা যায় যত দিন যাচ্ছে তত সরকারটা কণ্ঠাসা হচ্ছে। সিপিএম কে দেখতে না পেলেও সিপিএম যে ধীরে ধীরে এগোচ্ছে এই বিষয়গুলো আপনি অস্বীকার করতে পারেন। কত বড় অপদার্থ সরকার হলে এই সিদ্ধান্ত নিতে পারে। রেশন ব্যবস্থা তুলে দিচ্ছে, দিল্লির আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী দিল্লি সরকার কয়েকটা রাজ্য ঠিক করেছে আস্তে আস্তে করে ওরা রেশন ব্যবস্থাকে তুলে দেবে। রেশনের পরিবর্তে কি দেবে? ক্যাশ দেবে, টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে।
এইটা আমাদের রাজ্য সরকার সহমত পোষণ করেছে। মমতা ব্যানার্জি বলেছে তোমার এই সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি, তার মানে আমাদের রাজ্যে আজ না হলেও কাল রেশন ব্যবস্থা উঠে যাবে, টাকা পাবে লোকজন। এই রাজ্যের আন্দোলন, খাদ্যের আন্দোলন গোটা ভারতবর্ষের মানুষকে মনে করিয়ে দেয় যে পশ্চিমবঙ্গের মানুষ খাদ্য আন্দোলনে পীঠস্থান এই রাজ্যে, এই রাজ্যের মানুষ এই আন্দোলন করেছে, সেই ব্যবস্থাটাকে তুলে দিচ্ছে। আমরা বলেছিলাম 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে দিতে হবে রেশনের মাধ্যমে, আজকে সেই রেশন তুলে দিয়ে সেই রেশন পাচ্ছে না, চাল পাচ্ছে না, ডাল পাচ্ছে না, চিনি পাচ্ছে না, গম পাচ্ছে না, সেখানে জগন্নাথের প্রসাদ যাবে ভাবতে পারেন? কত বড় নোংরা রাজনীতিবিদ হলে এই জিনিস করা যেতে পারে? দেখবেন আপনারা এই প্রসাদ যাওয়ার পর মারামারি শুরু হয়ে যাবে। মানুষ ইতিমধ্যে ধিক্কার জানাচ্ছে যে আমাদের হাত না দিয়ে, আমাদের প্রসাদ দিয়ে ধর্মের রাজনীতি, ধর্মের সুস্বরেণু দিয়ে আবার ভোট কেনার ব্যবস্থা। পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত বিষয়ে আমি মনে করি পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ, কৃষক সমাজ, খেটে খাওয়া অংশের মানুষ খুব রাজনৈতিক সচেতন। এই বিষয়টা তারাই সরব হবে, আমাদের বলতে হবে না। ভর্তি হতে আজই যোগাযোগ করুন 16 বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল, বাদামতলা, ফিঙ্গাপাড়া, কাকিনাড়া।